আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো দেখেন, মা চলে আসছে, শারমিন বাসায় নাই। কেন বাসায় নাই আপনারা ভালো করে জানেন, ইতিমধ্যে আপনারা দেখে ফেলাইছেন যে শারমিন হলো থানায় গেছে। শারমিনের ভিডিওতে দেখছেন যে ওদিকে কি কি হলো না হলো বা কতটুকু কি দেখাইলো বা আপনাদের সাথে শেয়ার করলো, আপনারা ভালো করে জানেন। তবে আমরা কথা না বাড়াই, মানে থানায় কেন গেল এটা তো আপনারা ভালো করে জেনে পড়ছেন যে আমার নামে যে মামলাটা হয়েছিল সেই মামলাটা হয়তো বা উঠাইতে গেছে বা অন্য কোনো কাজ করতে গেছে, দুইটার একটা হবে। তো ওগুলো নিয়ে মাথা ঘামায় লাভ নাই, মাথা ব্যথা করেও লাভ নেই। যার যেই কাজ সে সেই কাজ করতেছে। তা এখন হলো মায়ের বাসায় আসছে, আর এই যে দেখেন 4 পিস লুডুস নিছে। আজকে 5 দিন বা 3 দিন 4 দিন হবে, 4 দিন ধরেন মানে লুডুস খাবো খাবো। শারমিনও রাঁধতে পারে না, আর আমার মায়ও বাসায় আসে না। তে শরীর ভালো দেখে শরীর ভালো কি যেমন শরীর তো ভালোই, শরীর তো খারাপ না, ওই মাথায় আগলা উঠে গেল না। মানে আমার মা যদি বইসা থাকে বা হাঁটাচলা করে তাহলে ঠিকঠাক আছে, শুয়ে পড়লে ওই মাথা ভার হয়ে থাকে। বয়স হয়েছে এখন, একটার পর একটা রোগ থাকবেই, এটাই স্বাভাবিক, এটাই জীবন। আমার মা তো মাত্র শুরু হইলো আমার মার, মানে অসুখের যে ধারাটা আমার বাপের, এই যে দেখেন এর তো আর বহুত আগের থেকে শুরু হয়ে গেছে গা। আর হইলো ওই যে শরীরে মাজা ব্যথা, তারপর পাও ব্যথা, হাড্ডি চাবায়, তারপর হইলো ওই যে আপনার কি বলে, ওই যে কি জানি একটা রোগ হয়েছিল চুলকায়, তো চর্মরোগ, চর্মরোগ। তো আমার আব্বুর হইলো চর্মরোগ, এই মাথা, দাড়ি, গাল এগুলো সব হইলো বইরা গেছিল গা। তা আল্লাহ রহমত করছে। এই যে দেখেন, এই যে মানে হাতের এই এগুলো যে রঙের কাজ করে, তো এটা আর যেতে পারতাছে না, বুঝছেন? এই হলো বিষয়। তো এখন তারা হলো বয়স হয়ে গেছে গা, তাতে একটা পর একটা আসবে, এটাই স্বাভাবিক। আর আল্লাহর কাছে সবাই দোয়া করেন, আপলোড থাকতে দাও লইলে যাব সাগলা জানে না। মা, আর কয়টা আছে লুডোস? আর দুইটা ওই টেবিলে থাকি, আর দুইটা রেখে লাভ কি, দিয়া লাও। সুপ রেন্দে গাইস, হ্যাঁ, সুপ রেন্দে গাইস। সুপ রাইতে খাইব। গরু রুজ দিয়া না মুরগি রুজ সুপ খাই সব। বা দেখছেন নি? সুপ খাইস বললাম কি তুমি আলু দিমু হ্যাঁ, না হুদা গাই দিতে দিমু। যেমে ভালো হয় এমে করো, তোরা জানে খাবি না দা যেমে ভালো হয়। আলু দিমু, হুম, আলু দিমু। আমি কইতারি না, তোমার ভালো হইলে দাও, ভালো না হইলে বাদ দাও। আমাদের হলো কি লুডুসটা আমরা বিকালবেলায় খাওয়ার কথা ছিল। তা মায় হলো ওই আমার ভাগিনার লগে ওই বাসায় গেছে গা। আর শারমিনও সারাদিন রান্না বান্না কইরা ক্লান্ত হয়ে পড়ছে, শারমিনও আর কিছু করে নাই। তা মাকে বলছিল যে লুডুস রাইন্দা দিয়া যান, পরে আব্বু আসলে একসাথে আমরা সবাই খাবো নি। আর আমি বললাম যে আব্বা যেহেতু আইবো আর একসাথে খাইবা তাহলে গরম গরমই খামুনি। তো দেখেন যে মানে যে খাইবো সে হলো বাসায় নাই, আর যারা খাইবো না সে তারা হলো বাসায় আছে। আর শখ করে এই লুডুসটা নিয়ে আসছিলাম। আপনারা জানেন এটা কি কোম্পানি? তো মানে এই লুডুসটা মনে হয় ওই যে ম্যাগি লুডুসের পর এই লুডুসটা মনে হয় অনেক ফেমাস হয়েছে। তো এই লুডুসটা অনেক শখ করে নিয়ে আসছিলাম যে বিকালবেলা খাওয়া দাওয়া যাবে না। আর 4 দিন ধরে তো খাইতেই আছি আমরা। তখন রাইস মতন কইছে যে রাইন্দা দাও মা, তোর আমি জিগে ওই মানা করলো থাকতে বিকালে খাবি। আমি তো আর আমি খেয়ে বিকালে রান্না। তা ও না বুয়া ফোন দিছে এখন আবার ফিরে আইছি।
তো একটা জিনিস দেখে আমার কাছে ভাল লাগতেছে, মানে আমার মা হলো আজিরা বসে থাকতে পারে না, এটা কখনোই সম্ভব না। তে আমার মা হলো ওই যে দেখেন এখন বর্তমানে উনি এই জায়গায় আইসা যে দেখেন রান্নার জন্য বা লুডুস পাকানোর জন্য যতটুক করা লাগে অতটুক দেখেন করতেছে। তে আমি এতটুকুই বলবো সবার কাছে যে আমার বাপ মার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ পাক কাকে কখন কোন দিকে নিয়ে যায় কেউই বলতে পারবে না। তবে আমি খালি এতটুক আমি বলি কেন যে সবাই আমার মা বাপের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, জানি আমি আমার মা বাপের পাশে দাঁড়াতে পারি, থাকতে পারি, ওনার শেষ ভরসাটা জানিয়ে আমি থাকতে পারি। ঠিক আছে, আমাকে কিছুদিন আগে কমেন্ট করা হয়েছিল, যে কমেন্টগুলো ছিল কি যে আপনার মাকে আপনার আব্বুকে বলছিলেন ওমরা করাইবেন, ঠিক আছে, সৌদি আরব পাঠাইবেন। আমি হয়তোবা আপনারা ওই ভিডিওগুলো বা ওই কথাগুলো শোনেন নাই, পুরো ভিডিওটাই মনে হয় দেখেন নাই। আমি অনেক আগেই মনে হয় ঈদের পরপরই মনে হয় ভিডিওটা বানাইছিলাম আমার মাকে নিয়ে আব্বুকে নিয়ে, যে ওরমা করাটা, যে আমি সৌদি আরব পাঠাবো। আসলে বিষয় কি জানেন আপনারা? আপনারা তো মনে করেন যে ইউটিউবিং করি, মনে হয় লাখ 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 টাকা ইনকাম করি। না, আমি আমার এই ছোট্ট একটা সংসারে মানে শারমিনের কোনো কমতি জানি না হয়, ঠিক আছে, মানে মুখ ফুটে জানি বলতে না পারে যে আমার এই জিনিসটা নাই আমার সংসারে। আমি কিস্তি হোক বা অমুক হোক তমুক হোক কেউ থেকে ঋণ করে হইলেও আমি এই সংসারটাই এত দূর নিয়ে আসছি। ঠিক আছে, আমি একটা সময় বলছিলাম যে আমার হাত পায়ে পুরাই ফাঁকা, আমার কাছে কোনো টাকা নাই, আমি এখন বর্তমানে যা আছি তাতেই তোমার গ্রহণ করতে হইব। আমি আল্লাহ বাঁচাইলে আমি একটা সময় সব কিছু করতে পারব। তো এই যে আপনাদের চোখের সামনেই দেখতে পারতেছেন যে আল্লাহ দিলে আপনাদের সামনেই সব কিছু করতে পারতাছি, আপনাদেরকে দেখাচ্ছি বা আপনাদেরকে নিয়ে আমি সব কিছু করতেছি। এই যে এই জিনিসগুলো আপনাদের চোখের সামনে সব কিছু আমরা বানাইলাম। তারপর এই ঘরের ফার্নিচারগুলো, মানে আমার ঘরে ইত্যাদি যা যা কিছু আছে অনেক কষ্ট করে অনেক দৌড়ঝাঁপ করে এখনও যে শান্তি আছি তা না। ওই যে আমার ওই রুমের জেঠা ঠান্ডা বাতাস খায়, সেটারও টাকা পায়, এখনও বর্তমানে মেলা টাকা পায়, 10,000 পায় রে। এই টাকা 12 মাসে শোধাইতে হবে। তারপরে এই যে একটা, ঠিক আছে, তো টুকিটাকি মনে করেন যে সব কিছু নিয়েই আছি। আর এই টুকটাকি যা দেখেন এগুলো আমি যে বাইরের থেকে আসার সময় নিয়ে আসছিলাম, ওগুলো ফ্যাক্টর না বা ওগুলো কোনো বিষয় না। তা আমি বা আমার মা একটা কথাই বলে যে বউ বউজি কখনো জানি বলতে না পারে যে আমার ঘরে এই জিনিস নাই, আমার ঘরে ওই জিনিস নাই, ঠিক আছে, এই কথাটা জানি না বলতে পারে। আমার মার কথা হলো ছোটবেলার থেকে আমরা দেখে আসছি যে বাবা আমরা একবেলা না খায় থাকবো বা একবেলা ডাইল ভাত খাবো, আহ, ঘরের সামনে জানি বাড়িওয়ালা বা একটা পাওনাদার জানি আইসা না দাঁড়ায়। এটা আমার ছোটবেলার থেকে আমাদের বলা বা আমাদের নিজ চোখে দেখা। তো এই কথাগুলো কেন বললাম, আমি জাস্ট এতটুকু বললাম যে আমি সৌদি আরব আমার বাপ মাকে পাঠানোর কার্যক্রম যদি শুরু করি তাহলে একটা দুইটা টাকার যে থাকলেই হয়ে যায় তা না। ঠিক আছে, মিনিমাম দুইটা মানুষের লগে কাগজপত্র সব কিছু রেডি টেডি কইরা 2 থেকে 3 লক্ষ টাকা যাবে। ঠিক আছে, একটা মানুষ বা দুইটা মানুষের পিছনে 3 লক্ষ টাকা আপনি ইজিলি ধরে নেন না ভাই। এক সপ্তাহের জন্য যদি যায় না, কাগজপত্র সব কিছু নিয়া টিয়া, প্লেন ভাড়া এই ভাড়া সেই ভাড়া সব কিছু নিয়া
তো বর্তমানে আমার পকেটের অবস্থা খুব খারাপ, আমার মা ভালো করে জানে। স- সবকিছুর মালিক হইছে আল্লাহ, বুঝছো? মানে নিয়ত করছো না, আল্লাহ কোনোদিন যদি জানা রয়, আর যদি মরে যায় তো গেলাম গিয়ে। আর যদি হ্যাঁ আল্লাহ বাঁচায় রাখে তাইলে আল্লাহ টাকা পয়সা দিলে পারো দিতে পারো দিতে এই যে বাঁচতে চালায়। সবাই দোয়া করেন দেখেন, আমি একটা জিনিস বলি আপনাদেরকে, আমি যখন এই কথাটা বলছিলাম বা আপনাদেরকে জানাইছিলাম যে আমি আমার মা বাপকে অমুক জায়গায় পাঠাবো, তখনকার সিচুয়েশন দেখেন আর এখনকার সিচুয়েশনগুলো দেখেন, যে তখন আমার সংসারে নাই কিছুই, আর এখন যা কিছু করছি সব নিজের ক্ষমতায় বা নিজের দৌড়াইয়া নিজেকে ওর কাছে যাইয়া। ঠিক আছে, আমি ওয়ালটন প্লাজার একটা মেম্বারশিপ বা ওই জায়গায় আমার একটা ভালো পরিচয় আছে, তো ওয়ালটন থেকে যেহেতু কিস্তির সুবিধা আছে, তো ভাবলাম যে আস্তে আস্তে করে দিতে পারবো, সমস্যা তো নাই। তো সেই ভাই বা সেই কাজ, ঠিক আছে। এখন কেউ কি আমাদের দিবে বলেন, যে আমার মা বাপকে ওমরা করার জন্য যতটুকু খরচ হবে আমরা দিব, আস্তে আস্তে তুমি আমাদেরকে দিয়ে দিও, তাহলে তো আমি ওইভাবে গেতাম না। কারণ নিজের জানের টাকা দিয়ে যদি আমি বাপ মাকে পাঠাই তাহলে হক কি দিবে। আর যদি মনে করেন যে ঋণ কইরা ধার কইরা হালত কইরা আমি যদি পাঠাই তাহলে তো কাম হইগুলো না। ঠিক আছে, তাহলে লোক দেখানো হইলো, লোকের দেখাইলেও ছোট ছেলে পাঠাইছে, ওর দ্বারে দ্বারে নাই আমার বাপ মা, পকেটে টাকা নাই দেখা বন্ধু বান্ধবের ধারে যা দাঁড়াইতে পারি না। ঠিক আছে, ধরেন এক কাপ চায়ের দোকানে বসে খাইলাম, এক কাপ চা যদি খাই তাহলে আমারও তো ওদেরকে খাওয়াইতে হয়। ঠিক আছে, তো আমাদের বিষয়টা ওরকমই, যে যখন থাকবে তখন সবার কাছে দেখা হবে, সবার কাছে যাওয়া হবে, আবার যখন থাকবে না তখন আমি যাওয়া পছন্দ করি না। তো মোটামুটি মায় হলো কথার মাঝখানে সবকিছু কইরা ফালাইছে, এখন হলো প্যাকেট গুলো ছিঁড়ে নিবে আর আলুটা সিদ্ধ করতে দিছে, মনে হয় একটু হলদি দিছে না, একটু কালার হওয়ার লেগা। আর এদিকে টমেটো, এই সিজনে টমেটোর যে দাম হ্যাঁ, মানে 3-4টা টমেটো কিনে আনছিল শারমিন, হলো এই টমেটোর একটা ভর্তা আছে, যেটা শুকনো মরিচ তারপর সরিষার তেল দিয়া শারমিন একটা ভর্তা বানায়। সেই ভর্তাটা খাইতে খুব টেস্ট হয়, অনেক ঝাল করে, আর সাথে পেঁয়াজও থাকে, কাঁচামরিচ থাকে না, পেঁয়াজ, শুকনো মরিচ, সরিষার তেল আর টমেটো। এই টমেটোটা গেলাম কাঁচা হবে না, এটা তেলে ভাজবে। ঠিক আছে, মানে ওই যে আপনি বেগুন যেভাবে ভাজেন না, সেম টু সেম ভাজতে হবে, তারপর এটা মিক্স করে আপনি ভর্তা বানিয়ে খেতে পারবেন, খুব ভালো লাগে ওই ভর্তাটা। তো এই জন্য এটা আনেছিল। তো কথা বলতে বলতে তো অনেক কিছুই বললাম, যদি আমার কোনো কথায় আপনাদের কোনো খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা করবেন, আর আমাদের সাথেই থাকেন। আমার মা হলো অনেকদিন পর রান্নাঘরে, আমার রান্নাঘরে রানতে দাঁড়াইছে। তো আজকে পুরা টাইম মাকে নিয়েই ভিডিও করলাম, কারণ সবাই দেখতে চান আমার মা কই, অনেক দিন হয়ে গেছে আন্টিকে দেখেন না। তো এই জন্য আজকে পুরা ফ্রেমে আপনাদের আন্টিকেই রাখলাম। আন্টির লেগে দোয়া করেন সবাই, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তখন বলতো মাথা খারাপ হয় না, মাথা খারাপ চিন্তাটা পাক দেয়। সবাই দোয়া করেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেয়, আর যদি না হয় ইচ্ছা করে নিয়ে যায় আপা থাকবে। বাসায় নেট নাই, হ্যাঁ লেখা বাপ, ওই দেন দেখছেন, ওই যে মনে রয়েছে, বাসায় যদি নেট থাকতো না তাইলে বাপে মোবাইল বা অন্য কিছু করতে থাকতো। তা আমাদের হলো
আলু সিদ্ধ হয়ে গেছে। রাইতে গ্যাস অনেক না? না, সবসময় এমনই থাকে। হুম। হুম। তো আমরা ছোট্ট করে একটা বিরতি নিব। কেন আপনাদের শারমিন আপু কোথায় আছে সেটা জানার জন্য। তো আমি আপনাদেরকে জানাচ্ছি কোথায় আছে। তো যা বলা তাই কাজ। আপনাদের শারমিন আপু এখনো সেই জায়গায় আছে। জিজ্ঞেস করলাম কতক্ষণ লাগবে, বলল যে আহ, তাদের মানে যে স্যারের কাছে ফাইলটা আছে সেই স্যার আসতে একটু লেট করতেছে, সেজন্য সেই জায়গায় বলে একটু বসে আছে। আর আমি আবার বললাম যে ঠিক আছে, ভালো মন্দ জানাইও। বললো ঠিক আছে, জানাবো নে। তো আসতে মনে হয় লেট হবে। ঠিক আছে, আপনাদের আপু আসতে থাকুক আর আমরা হলো রান্না শেষ করতে থাকি।